একটা চিকন পাকা রাস্তা, রাস্তার একদিকে সারি সারি গাছ আর আরেক দিকে সবুজ ধান ক্ষেত। আসসালামু আলাইকুম। প্রতিবার কিছুদিন পর পর আমি আপনাদেরকে আমার কিছু গল্পের কথা বলি। সবসময় তো কষ্টের গল্প বলি, আজকে একটু সুন্দর একটা গল্প বলি, যেই গল্পটা অনেক আনন্দের। আমার কাছে অনেক বেশি প্রিয় এই গল্প, এবং এই গল্পটা দিয়ে একটা জিনিস রিলেট করতে পারবেন। আপনি যদি আপনার সন্তানদেরকে ছোটবেলা থেকে কিছু শেখাতে চান, এই গল্পটা সেখানে শেখাবে। দিনাজপুর, আমার ছেলের বয়স তখন ৬-৭ মাস, আমার মেয়ের বয়স ৪ বছর, সোয়া ৪ বছর। আমি তখন একটা এনজিওতে কাজ করি। আমাদের দিনাজপুর থেকে বিরলের রাস্তাটা খুব সুন্দর ছিল সেই সময়। এটা ৯৫ সালের কথা। খুবই সুন্দর একটা চিকন হলো পাকা রাস্তা, একদিকে শুধু সবুজ ধান ক্ষেত আর একদিকে গাছ আর গাছ। আমি, আমার এক কলিগ, আমার মানে ভাবির মানে আমার ভাইয়ের শালি, সেও এখানে চাকরি করত, সে আমাদের বাসায় থাকতো। আমরা ৩ জন, আর আমার মেয়ে নৈরিতা। আমি যখনই সুযোগ পেতাম, আমি যখন গ্রামের কোনো প্রজেক্টে যেতাম, যদি সুযোগ থাকতো আমি আমার মেয়েকে সঙ্গে নিতাম। আমার মেয়ে সেই ছোটবেলা থেকে অনেক নেচার পছন্দ করে। সেদিন আমরা বিরলে কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। আমার এখনো মনে পড়ে, একটা ভ্যানের মধ্যে আমরা আমরা ৪ জন আর ভ্যানওয়ালা। ভ্যানটা সেই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে চলতেছে। খুব ভয় ছিল, অনেক রাত তো, পাশেই কিন্তু ইন্ডিয়া, মানে যে কোনো সময় নাকি ওখানে খুব ডাকাতি হতো। কিন্তু আমাদের এত ভালো লাগলো, আমার মেয়ে হঠাৎ করে বললো, মা মা ওটা কি, ওটা কি? তাকিয়ে দেখি জোনাকি পোকা। জোনাকি পোকা, হাজার হাজার জোনাকি পোকা অন্ধকারের মধ্যে আলো জ্বালাচ্ছে। কি যে সুন্দর! আমার মেয়ে জীবনে প্রথম জোনাকি পোকা দেখলো। ওকে বললাম, দেখো ওটা কিন্তু জোনাকি পোকা। আম্মু এটা জোনাকি পোকা? জোনাকি পোকার জীবন বৃত্তান্ত তাকে বলতে হলো। কিছুক্ষণ পরে বলে, মা মা দেখো আকাশে কত বড় চাঁদ, বিশাল একটা পূর্ণিমার চাঁদ, যেখানে অসংখ্য তারা দেখা যাচ্ছে। আমার মেয়েকে আমি দেখালাম যে এটা তারা, ওইটা চাঁদ, আর অনেক কথা বলা হলো। আমার মেয়ে সব শুনলো। এভাবে আস্তে আস্তে শহরের দিকে আসতে থাকলাম। আমার কাছে এই স্মৃতিটা অনেক বেশি মূল্যবান, কারণ আমি আমার বাচ্চাটার সঙ্গে সময় কাটাতে পেরেছিলাম। আমি আমার বাচ্চাটাকে নতুন কিছু দেখাতে পেরেছিলাম। আমার মেয়েটা না, ওই যে ছোটবেলা থেকে আমি ওদেরকে প্রকৃতি দেখাতাম, আমার মেয়েটার এখনো ভীষণ প্রিয় প্রকৃতি। এখনো সে বলে, আম্মু তুমি আর আমি সেই যে পুকুর ধারে বসে চাঁদ দেখেছিলাম, আমার খুব এটা দেখতে ইচ্ছা করে। আম্মু, এখন সে পৃথিবীর একটা উন্নত দেশে আছে, বিভিন্ন দেশে ঘুরছে, দেখছে, বলে আম্মু আমি খুব মিস করি তোমাকে। আপনার সন্তানদেরকে এভাবে প্রকৃতির মাঝে নিয়ে যাবেন, দেখবেন আপনার সঙ্গে বন্ডিং ভালো হবে, ওরা শিখবে অনেক কিছু। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।